আবেগরাঙা আলো মুক্ত বাতাসে ভোগ করে নিঃশ্বাস নিতে কার না ভালো লাগে। সমুদ্রের অপরূপ দৃশ্য মনের ভেতর জমে থাকা কষ্ট ও দীর্ঘশ্বাস ভুলিয়ে দেবে নিমিষে। ক্ষণিকের জন্য হলেও অপরূপ দৃশ্যের খোঁজে চলে যেতে পারেন চট্টগ্রামের পতেঙ্গা সি বিচ বা পতেঙ্গা সমুদ্র সৈকতে। আমাদের আজকের যাত্রা পতেঙ্গা সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। তো চলুন আপনাদেরকেও নিয়ে যাব পতেঙ্গা সমুদ্র সৈকতে। আমরা কুমিল্লা থেকে সকাল 7টায় রওনা হই পতেঙ্গা সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। সকাল ভোরের দৃশ্য খুবই মনোমুগ্ধকর, আর এই দৃশ্য দেখতে দেখতে আমরা চলে এলাম চট্টগ্রামের অলঙ্কার মোড়। অলঙ্কার মোড় থেকে চট্টগ্রাম ইপিজেড হয়ে চলে যাবেন কাঠগড় বাজার, আর কাঠগড় বাজার থেকে অটো, সিএনজি অথবা যে কোনো ছোটো যানে করে 4-5 মিনিটেই পৌঁছে যেতে পারেন পতেঙ্গা সমুদ্র সৈকতে। অথবা অলঙ্কার মোড় থেকে রিং রোড ধরে সোজা চলে যেতে পারেন পতেঙ্গা সমুদ্র সৈকতে। চট্টগ্রামের যে কোনো স্থান থেকে যেতে পারেন এই সমুদ্র সৈকতে। চট্টগ্রাম 0 পয়েন্ট থেকে এই সমুদ্র সৈকতের দূরত্ব 14 কিলোমিটার দক্ষিণে। এর নিকটেই রয়েছে বিমানবন্দর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল, নেভাল, দেয়াং পাহাড়, কর্ণফুলীর মোহনা, মরিয়ম আশ্রম, মেরিন একাডেমি এবং চিটাগাং বোট ক্লাব। পাশে পাহাড়, এক পাশে নদী, অপর পাশেই রয়েছে সাগরের বিশাল জলরাশি কর্ণফুলী নদীর মোহনা। এই পাড়ে রয়েছে বিমানবন্দর, নেভাল, চিটাগাং বোট ক্লাব, আর অপর পাড়ে রয়েছে সবুজে আচ্ছাদিত দেয়াং পাহাড়, মরিয়ম আশ্রম ও মেরিন একাডেমি। সমুদ্র সৈকত সংলগ্ন এমন পরিচ্ছন্ন পরিবেশ বঙ্গবন্ধু টানেলকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। সমৃদ্ধ এই নগরের প্রাকৃতিক সৌন্দর্যের আকর্ষণে বিমোহিত হয়ে সুদূর এশিয়া, ইউরোপ, আফ্রিকা থেকে এখানে এসেছেন নাবিকরা, ভ্রমণ পিপাসু পর্যটকগণ। আর অনেকেই প্রকৃতির এই রূপের কাছে হার মেনে এখানকার জীবন ও জীবিকার সঙ্গে মিশে গিয়েছেন, ঘর বেঁধেছেন এবং সংসারীয় হয়েছেন। তাই তো দেশ বিদেশের বিভিন্ন ধর্মবর্ণ গোত্রের মানুষের ভাষা, রীতিনীতি, সংস্কৃতি, চালচলনে নগর ও নগরবাসীকে করেছে সমৃদ্ধ, এনে দিয়েছে ভিন্ন মাত্রা। আর পর্যটন নগরী হিসেবে এই নগরের ঐতিহ্য রয়েছে পূর্ব থেকেই। এটি চট্টগ্রাম বোট ক্লাব। বোট ক্লাব সংলগ্ন পাশেই রয়েছে কর্ণফুলী নদী, পাশেই রয়েছে বিমানবন্দর। আর এখানে দাঁড়িয়ে দেখতে পাবেন কর্ণফুলী নদীর বুক চিরে জাহাজ চলার দৃশ্য, ছোট বড় বিভিন্ন নৌযান আর জোয়ার ভাটার দৃশ্য তো দেখতে পাবেনই। আরও দেখতে পাবেন নেভাল একাডেমি সংলগ্ন কর্ণফুলী পাড়ের নেভাল সৈকত থেকে কর্ণফুলী নদীর ও বঙ্গোপসাগরের মিলন কেন্দ্র মোহনার দৃশ্য। রাতে এর দৃশ্য উপভোগের মজাই আলাদা। কর্ণফুলী নদীর নামকরণের নেপথ্যেও এক মর্মান্তিক করুণ ইতিহাস রয়েছে। কর্ণফুলী নদীর নামকরণের নেপথ্যে ইতিহাস লোকমুখ থেকে জানা যায়, এখানকার আদিবাসী এক রাজপুত্রের প্রেমে পড়েন আরাকানের এক রাজকন্যা। জ্যোৎস্নাময় ঝলমল চাঁদের আলোতে রাতে রাজপুত্র ও রাজকন্যা নৌকা ভবনে কর্ণফুলী নদীতে বের হন। রাজকন্যার সাত জাগে নদীর স্বচ্ছ পানিতে চাঁদের প্রতিফলন দেখবে বলে। তাই তো চাঁদের প্রতিফলন দেখার সময় রাজকন্যার কানে থাকা কানের ফুল পানিতে পড়ে যায়। ফুলটি উদ্ধারের জন্য রাজকন্যা পানিতেই ঝাঁপিয়ে পড়েন। নিমিষেই রাজকন্যা কর্ণফুলীর প্রবল স্রোতে ভেসে যান। অথই জলরাশিতে ডুবে মৃত্যু হয় এই রাজকন্যার। খোঁজ পাওয়া যায়নি আর কখনো। রাজপুত্র তাকে বাঁচাতে পানিতে ঝাঁপ দেন, কিন্তু তাকে বাঁচাতে ব্যর্থ হন। রাজকন্যার এমন বিয়োগান্তক ঘটনা রাজপুত্র পানিতে ডুবে আত্মহতি দেন। হৃদয় বিদারক এমন করুণ ঘটনা থেকে নদীটির কর্ণফুলী নামকরণ করা হয়। আর কর্ণফুলী নদীর মোহনার সন্নিকটেই রয়েছে পতেঙ্গা সমুদ্র সৈকত। আরও রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। শত ব্যস্ততাকে ছুটি দিয়ে সময় করে এইসব ঘুরে যেতে পারেন। আর এখন আপনাদেরকে নিয়ে যাব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল দেখার জন্য।
পতেঙ্গা সমুদ্র সৈকত। যতদূর চোখ যায় দিগন্ত বিস্তৃত জলরাশির সামনে নিজেকে বিলিয়ে দিতে পারেন। সাগর পাড়ের আশ্রে পড়া ঢেউ বেড়াতে আসা পর্যটকদের হৃদয় নাড়িয়ে দেয়। আর অপলক দৃষ্টিতে যতদূর চোখ যায় দেখতে পাবেন বিশাল জলরাশি আর বহির্নোঙরে অপেক্ষমান জাহাজগুলোর দৃশ্য। উত্তরের ঐতিহ্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ এই বন্দরনগরী চট্টগ্রাম। কি নেই এখানে? পাহাড়, নদী, সাগর মিলেমিশে এখানকার এই সমুদ্র পাড়ের নগরী। যতই বেলা বাড়ছে পর্যটকদের সংখ্যা ততই বৃদ্ধি পাচ্ছে। বেলা বাড়ার সাথে সাথে পর্যটকদের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠছে এই পতেঙ্গা সমুদ্র সৈকত। আর এরই মাঝেই সুযোগ বুঝে নিজেরাও স্মৃতির পাতায় নাম লিখে রাখলাম। ঝাউবনের অপরূপ সৌন্দর্য আপনাকে হাতছানি দিয়ে ডাকবে। আর এখানে ক্লান্তি দূর করার জন্য পেয়ে যাবেন বিভিন্ন ধরনের শরবত ও চায়ের ব্যবস্থা। রয়েছে বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও। ছোট ছোট হোটেলে রয়েছে খাওয়ার ব্যবস্থা। যারা কাঁকড়া এবং চিংড়ি ভাজা পছন্দ করেন তারা একেবারে হাতের নাগালে এখানে পেয়ে যাবেন। মাঝে মধ্যে বিমানের এমন উপস্থিতি লক্ষ্য করার মতো। এখানে রয়েছে বসার সুব্যবস্থা, আর এইখানে বসেই সমুদ্রের সৌন্দর্য অবলোকন করতে পারেন। আর এখানে রাতের দৃশ্যপট সম্পূর্ণ পাল্টে যায়। রাতের অনিন্দ্য সুন্দর নীরব মাধুর্য সৌন্দর্য ভ্রমণ পিপাসুদের চোখে ঘুম নেমে আসে। আর রাতের এই মায়াময় সৌন্দর্যে কারো কারো রাতের ঘুম কেড়ে নেই। জোয়ারের সময় এখানে পানিতে পরিপূর্ণ থাকে, তো জোয়ার না থাকায় ফুটবল খেলায় মেতে উঠেছে স্থানীয় শিশুরা। আর ভাগ্য সুপ্রসন্ন হলে মাঝে মধ্যে এমন জাহাজ খুব সামনে থেকেই দেখে যেতে পারেন। যদিও জাহাজগুলো এখানে থাকার কথা নয়, জোয়ার আসলে আবার এগুলো বহির্নোঙরে চলে যাবে অথবা পৌঁছে যাবে নির্দিষ্ট গন্তব্যে। তাই তো সমুদ্র থাকা জাহাজগুলোকে এতটাই কাছে থেকে দেখার মজাই আলাদা। আর ভাগ্য ভালো হলে আপনিও হয়তো দেখে যেতে পারেন এত কাছ থেকে এই জাহাজ। আর কাছ থেকে জাহাজের এমন সারি দেখে অনেকটাই স্বপ্নের মতোই মনে হয়েছে। এই নৈসর্গিক সৌন্দর্যের সাথে সমুদ্রের উত্তাল ঢেউয়ের মুহুর্মুহু গর্জন, পাহাড়ের মৌনতা এই পতেঙ্গা সমুদ্র সৈকতকে ভিন্ন মাত্রায় রূপের বারতা এনে দিয়েছে।
পতেঙ্গা সমুদ্র সৈকত। সবুজে ঘেরা পাহাড়ের মৌনতা এবং সাগরের প্রাণোচ্ছল কল্লোলধ্বনি কর্ণফুলী নদীর কলতানে মন ভরিয়ে দেবে। তাই তো ব্যস্তময় জীবনের কোলাহল থেকে এখানে এসে প্রশান্তির পরশ গায়ে মেখে নিতে পারেন খুব সহজেই। আলিঙ্গন করে নিতে পারেন প্রকৃতিকে। আর এই যে দেখতে পাচ্ছেন, বহির্নোঙরে দাঁড়িয়ে আছে অসংখ্য পতাকাবাহী বিভিন্ন দেশের জাহাজ। এমন দৃশ্য দেখে কার ভালো না লাগবে। আর এই সামনে থাকা ছোট ছোট বোটে করে সাগরে বেড়াতে পারেন। যাবেন ঘোড়ার গাড়ি। মন চাইলে এই ঘোড়ার গাড়িতে চড়ে সাগরের সৌন্দর্য উপভোগ করতে পারেন। আপনার বাচ্চাদেরও চড়াতে পারেন এই ঘোড়ার গাড়িতে। বেলা বাড়ার সাথে সাথে অসংখ্য পর্যটকদের পদভারে মুখরিত এই পতেঙ্গা সমুদ্র সৈকত। দেশে অন্যান্য সমুদ্র সৈকতের চেয়ে এই সৈকতের বৈশিষ্ট্য সম্পূর্ণ আলাদা। কেননা এখানে রয়েছে কর্ণফুলী নদী, আর এই কর্ণফুলী মিলিত হয়েছে বঙ্গোপসাগরের সাথে। নদী ও সমুদ্রের মিলন ঘটেছে এখানে। একদিকে বঙ্গোপসাগর, অন্যদিকে কর্ণফুলী নদীর মিলনে মোহনার দৃশ্য চোখে পড়ার মতো। মোহনায় আসলে অবশ্যই নদী ও সাগরের পানির পার্থক্য দেখতে ভুলবেন না। আর এমন দৃশ্য প্রায় বিরল বলা যেতে পারে। পতেঙ্গা সমুদ্র সৈকত, এই অপরূপ দৃশ্যের খোঁজে চলে যেতে পারেন চট্টগ্রামের পতেঙ্গা সি বিচ বা পতেঙ্গা সমুদ্র সৈকতে। এটি চট্টগ্রাম শহরের দক্ষিণে অবস্থিত। মনে রাখবেন, এই সমুদ্র সৈকত আপনার, আমার এবং সকলের। তাই এর পরিবেশ রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে। যত্রতত্র ময়লা আবর্জনা না পেলে পরিবেশকে সুন্দর রাখি, পরিবেশ পরিচ্ছন্ন রাখতে এগিয়ে আসি এবং অন্যদের উৎসাহ প্রদান করি। প্রতিদিন অসংখ্য পর্যটক আসেন এই সমুদ্র সৈকতে। ছুটির দিনগুলোতে প্রচণ্ড ভিড় থাকে, আর ঈদে তো কথাই নেই। পর্যটকগণ ঘুরে বেড়িয়ে সময় কাটান এই সূর্যাস্তের দৃশ্য দেখার জন্য। ভিড় জমান। সূর্যাস্তের পর রক্তিম আভা ছড়িয়ে পড়ে চারদিকে। চারদিক আধারে ঘনীভূত হতে থাকে। পর্যটকগণ তৃপ্তি আর প্রাপ্তির সুখে উল্লাসিত হয়ে ঘরে ফেরেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।